গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। তিলোত্তমার আজ জন্মদিন, আর 32তম জন্মদিনে অভয়া মঞ্চ ও জুনিয়র ডাক্তার ফান্ডের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল ব্যারাকপুরে। তিলোত্তমার আজ 32তম জন্মদিনে পা দিল এবং মৃত্যুর 6 মাস অতিক্রান্ত হয়ে গেল। আজ এই 32তম জন্মদিনে অভয়ার মঞ্চ এবং জুনিয়র ডাক্তার ফান্ড এর পক্ষ থেকে তিলোত্তমার জন্মস্থান মহেন্দ্রনগর এবং তার পাশাপাশি পাত্রপুর বাজারে অভয়া ক্লিনিকের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করা হলো। পাত্রপুর এবং মহেন্দ্রনগর এই দুটি অভয়া ক্লিনিকেরই তিলোত্তমা মা এবং বাবা উপস্থিত হয়ে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সাথে থেকে এলাকার মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে 32তম জন্মদিন পালন করলো এবং বিচারের দাবিতে পথে অভয়ার মা বাবা। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শুরু হয়ে গেছে প্রস্তুতি। স্কুলের গেটে লাগানো হচ্ছে রুম নাম্বার ও সিট নাম্বার। রাত পোহালে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তার আগে প্রস্তুতি পরীক্ষা কেন্দ্রগুলোতে। পরীক্ষার্থীদের সুবিধার্থে স্কুল ঢোকার গেটেই লাগানো হয়েছে রুম নাম্বার ও সিট নাম্বার। এছাড়াও স্কুলগুলির মধ্যে কেউ যদি পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি অসুস্থ থাকে তার জন্য আলাদা করে সিট রুম করা হয়েছে। এবছর হুগলি জেলায় মোট 145টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। গতবারের তুলনায় প্রায় 8,000 বেড়েছে পরীক্ষার্থী। ছাত্রদের থেকে ছাত্রী বেশি, প্রায় 5,500। মোট পরীক্ষার্থী 56,059 জন। ছাত্র সংখ্যা 35,235 জন। ছাত্রীর সংখ্যা 30,824 জন। হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষক সুপ্রিয় চক্রবর্তী এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। হ্যাঁ, আমাদের 2025-এর মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক মাধ্যমিক পরীক্ষার জন্য হুগলি সেন্টারের মেন ভেন্যুর দায়িত্ব পড়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের উপর। সেই মেন ভেন্যুর আন্ডারে 3টি সাব ভেন্যু রয়েছে। হুগলি ব্রাঞ্চ স্কুল একটি, তারপরে পাশেই রয়েছে হুগলি গৌরহরি হরিজন বিদ্যা মন্দির, তার পাশেই রয়েছে হুগলি গার্লস স্কুল। এই 3টে স্কুলে 1200-র কিছু বেশি ছেলে মেয়ে পরীক্ষা দেবে। আমাদের স্কুলেও 412 জন ছেলে পরীক্ষা দিচ্ছে এবং সব মিলিয়ে এই এলাকার 27টি স্কুলের ছেলে মেয়েরা আমাদের স্কুলে এই 3টি স্কুলে পরীক্ষা দিচ্ছে। এবং প্রস্তুতি বলতে মধ্যশিক্ষা পর্ষদ যার যা নির্দেশ দিয়েছে আমরা সমস্ত কিছুই করছি। যেমন সিসিটিভি বসানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি বসানো আছে। তারপর সিট নাম্বার করা হয়েছে প্রত্যেকটা ঘরে, যেমন মধ্যশিক্ষা পর্ষদ বলে দিয়েছিল যে 20 বা 30 বা 40 জনের মধ্যে বসাতে হবে, আমরা সেইভাবেই বসাচ্ছি। এবং একটা বেঞ্চে 2 জন ছাত্রর বেশি বসানোর ব্যবস্থা নেই, যাতে আলো হাওয়া খেলে তেমন ঘরগুলোতেই আমরা ব্যবস্থা করেছি। কোনো অন্ধকার ঘরে আমরা পরীক্ষার ব্যবস্থা রাখিনি। এবং যাতে ছেলেরা পর্যাপ্ত পানীয় জল পায়, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন পায়, সেই জন্য সমস্ত প্রস্তুত আমরা করে রেখে দিয়েছি। আর এখানে কালকে 9:45 থেকে ছাত্রদের প্রবেশ করতে দেওয়া হবে। 10:30 থেকে ওদের ঘরে বসতে দেওয়া হবে। আর কোনো গার্জেন কিন্তু প্রবেশ করতে পারবে না। প্রথম দিন বলুন, শেষ দিন বলুন, কেউই গার্জেন কোনো প্রবেশ নিষেধ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জীবনে প্রথম বড় পরীক্ষার সম্মুখীন ছোটরা। হুগলি চুঁচুড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরীক্ষার্থীদের পাশে। রাত পোহালেই জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক। সেই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রীতা দত্তর উদ্যোগে 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার তুলে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালেন। প্রায় 55 জন পরীক্ষার্থীকে শিক্ষা উপহার তুলে দিলেন। সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ভারতের হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়ার হুগলি জেলা সভাপতি স্বপন দত্ত, রাজ্যের
অর্ডিনেটর অভিষেক গুপ্তা, ওয়ার্ডের যুবনেতা স্বরূপ দত্ত সহ 7 নম্বর ওয়ার্ডের সকল মহিলা পুরুষ তৃণমূল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এই উদ্যোগে খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা সাধুবাদ জানিয়ে তারা কি বলছেন শুনবো। স্বর্ণালী হাওলাদার, এইটা আমাদের 7 নম্বর ওয়ার্ডের রীতাদি কাউন্সিলর, ওনার হাজব্যান্ড হচ্ছে স্বপন দত্ত। এই মাধ্যমিক পরীক্ষার আগামীকাল থেকে শুরু। এর প্রেরণা দেওয়ার জন্য ছোটোখাটো একটা প্রীতি উপহার দিল। এর জন্য পরীক্ষা ভালো হয়, আগামী দিনের জন্য আরও ভালো ও সুন্দর হয়, এগুলো আমি আমাদের। অন্যদিকে সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করে কাউন্সিলর রীতা দত্ত কি জানাচ্ছেন শুনে নেব। আগামীকাল থেকে 2025-এর মাধ্যমিক পরীক্ষা শুরু। আমার 7 নম্বর ওয়ার্ডে যত বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমি একটু উৎসাহিত করার জন্য ছোট একটু উপহার আয়োজন করেছি এবং তাদের নামে একটি কার্ড ছাপিয়েছি। সেটাই তাদেরকে আজকে ডেকে নেইনি যাতে তাদের পরীক্ষার বা পড়াশোনার কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য তাদের বাড়িতে এসে আমরা ওয়ার্ডের তরফ থেকে আমি এবং আমাদের যত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে সবাই তাদের বাড়িতে ছোট্ট উপহারটা পৌঁছে দিই, যাতে তারা জীবনে এই তো প্রথম পরীক্ষা, তারপরে আরও বড় পরীক্ষাগুলো যাতে ভালোভাবে পেরোয়, সেই জন্যই তাদের শুভকামনা শুভেচ্ছা জানাতে। ধন্যবাদ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ প্রয়োজন। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। ঝুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। আমি একটু সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবযানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিতে সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? বিরতির পর ফিরে এলাম খবরে। চুচুড়া কামারপাড়া বাবা গঙ্গাধর শিব মন্দিরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। চুচুড়া কামারপাড়া গঙ্গাধর জিউ শিব মন্দিরে 25তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন অনুষ্ঠান ও পূজা পাঠ হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি, স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি, তপন চক্রবর্তী, তরুণ গোস্বামী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিরা কি জানাচ্ছেন শুনবো। যেখানে দাঁড়িয়ে সভা হচ্ছে, সুস্থ জনপথে কাজ ওরিয়েন্টেড ছিল, অর্থাৎ কাছের অধীনস্থ ছিল এবং আমাদের পার্শ্ববর্তী শহর চন্দ্রনগর ফরাসিদের অধীনস্থ ছিল। এরকম বহু প্রত্নতাত্ত্বিক মন্দির এবং বহু আছে যেগুলো সংরক্ষণের প্রয়োজন।
এবং বাবা গঙ্গাধর মন্দির যে এই যে শিব মন্দির হয়তো আজ থেকে 375 বছর আগে কেউ বা তারা এখানে তৈরি করেছিলেন এখানকার কোনো বনেদি জনপদের মানুষরা, এবং সেই মন্দির কালের সাথে হয়তো ভগ্নপ্রায় হয়েছিল। এলাকার মানুষ আজকে সেটাকে সংরক্ষণ করলেন, এটা অত্যন্ত গর্বের বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মন্দিরগুলো যে সেগুলোকে আমরা যদি সংরক্ষণ করতে পারি বা সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের এই সনাতনী ধর্মে অনেক ক্ষেত্রে অনেক যে বাধা বিপত্তি যেগুলো আসছে সেগুলো থেকে আমরা কিন্তু নিজেদেরকে তবুও আমার যেহেতু কলেজের কাজে আমার একটু বেরিয়ে যেতে হবে, তাই আপনাদের কাছে আমি শুধু বলবো এখানে যে অনুষ্ঠানগুলো শিব পুজো কমিটি করে সেগুলো খুব ভালো লাগে। আর 2 নম্বর হচ্ছে আমি মনে করি সেই সব কমিটিতে এসে নিজে যদি সেখানে সময় দেওয়া বা সফলভাবে অংশগ্রহণ করতে পারি তাহলে আরও ভালো লাগে। তাই আপনাদের বলবো এখানে অনেকেই জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, এখানে স্বামীজি আছেন, আমাদের পাশে জয়দেব আছে, আমাদের খুব বড় আমার খুব ঘনিষ্ঠ ভাই আছে, আমাদের আমরা একসঙ্গে রাজনীতি করতে চলেছি। আমি এইখানে শুধু এই পরিচয় দিয়ে লাভ নেই, আমি এখানে সম্পর্কে পাড়ার ছেলের মতন এখানে থাকি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া পেয়ারা বাগান শ্রী শ্রী সারদা সংঘের 43তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। আজ থেকে 43 বছর আগে সমাজে নারীরা এতটা স্বাধীন হয়ে ওঠেনি। তার মধ্যে নারী জাগরণের পথ প্রদর্শক জগৎ জননী মা সারদাকে আদর্শ করে সমাজ সেবায় ভর্তি হয় চুচুড়া পেয়ারা বাগান রোডে শ্রী শ্রী মা সারদা সংঘ। তখন হাতে গোনা কিছু মহিলা সদস্য, এখন মায়ের সংসার পরিপূর্ণ। এই সংঘের সদস্য সকলেই মহিলা, কিন্তু ঠাকুর রামকৃষ্ণ দেবের সেবা আদর্শকে সামনে রেখে তারা এগিয়ে চলেছে। দুস্থ মানুষের চিকিৎসায় অর্থ প্রদান থেকে মেয়েদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়া পথ দেখাচ্ছে সারদা সংঘ। আজ তাদের 43তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হলো মায়ের বিশেষ পুজোর মধ্য দিয়ে। এই উপলক্ষে সকাল থেকে চলে ভক্তিমূলক সঙ্গীত, ধর্মসভা, ভক্ত সেবা। এই প্রসঙ্গে সম্পাদিকা কি জানাচ্ছেন শুনবো। সারদা সংঘের এবার 43তম বার্ষিক পুজো হচ্ছে। সেখানে আমরা মোটামুটি ভোরবেলা মঙ্গল আরতি থেকে শুরু করি, সন্ধ্যা আরতিতে গিয়ে শেষ হয়, এবং সারাদিন পুজো পাঠ, হোম এবং ভোগ নিবেদন চলতে থাকে। আর ভক্তদেরকে এখানে বসে প্রসাদ দেওয়া হয়। প্রায় 350 ভক্ত এদিন বসে প্রসাদ পান। আর যেমন বিধি মেনে এখানে সমস্ত পুজো হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, নানা রকম কাজে সদস্যরা বিভিন্নভাবে ব্যস্ত আছেন। আর এছাড়া আমাদের শিল্পকেন্দ্রের জন্য একটি বাইরে স্টল রাখা হয়, সেটাও আপনারা দেখতে পারবেন। আর রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের বই বিক্রির জন্য স্টল করা হয়েছে। এইভাবে আমাদের সারাদিন আমরা ভক্তদের নিয়ে, নিজেরা সকলে মিলে মাকে নিয়ে খুব আনন্দের দিন কাটিয়ে থাকি। প্রত্যেক বছরই এটা নমস্কার। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে জয়কৃষ্ণ বাজার এলাকায় আজ থেকে শুরু হলো পশু পাখির হাট। তারকেশ্বরে শুরু হলো পশু পাখির হাট। তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকার সুইমিং পুলে পার্শ্ববর্তী এলাকায় রবিবার থেকে শুরু হওয়া হাটের প্রথম দিনই অগণিত পশুপ্রেমী মানুষ এসে উপস্থিত হয়। বিশেষ করে পশুপ্রেমী ছোট ছোট খুদেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাটে সরকারি, বৈধ বিভিন্ন প্রজাতির সারমেয় পাখি ও মাছ বিক্রি হতে দেখা যায়। বিভিন্ন জায়গার পশু পাখি ব্যবসায়ীরা হাটে এসে উপস্থিত হয়। প্রথম দিন এত ভিড় দেখে খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। এদিন হাটে উপস্থিত হয়ে কাউন্সিলর অনুপ পণ্ডিত এবং উপস্থিত মানুষেরা সাংবাদিকদের কি বলছেন শুনবো। নমস্কার। প্রথম কথা হচ্ছে আমার পরিচয়টা হচ্ছে কোন্নগর কাকার হাট। কাকা নামেই আমার সবাই চেনে। আমার ভালো নাম হচ্ছে সুদীপ। এই যে উদ্যোক্তাটা যেটা নিয়েছি, সেই উদ্যোক্তাটা হচ্ছে, এটা আজকের উদ্যোক্তা না, এই উদ্যোক্তাটা হচ্ছে যখন ভাইরাস এসেছিলো তখন আমি এই ব্রেনটা খাটিয়েছিলাম যে এত লোকের তো চাকরি চলে গেছে, সবার বাড়িতে পশু পাখি আছে, কি খাওয়াবে কি খাবে, এই জায়গাটা আমার মাথায় ফার্স্ট ব্রেনে ঢুকেছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যদি একটা হাট তৈরি করি, তাহলে এই হাটটা যদি তৈরি করি তাহলে ওনারও অন্য জুটবে আর পাখি পায়রাটাও ভালোভাবে থাকবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন এই জায়গাটা তো তৈরি করি।
খুব ভালো লাগছে, এখানে প্রথমবার হলো, খুব ভালো লাগছে। দেখুন, তারকেশ্বর পৌরসভার একটা মহৎ উদ্যোগ। পশু পাখিদের হাট ইদানিংকালে এতৎ অঞ্চলে হয়নি, তো তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান বিশেষ উদ্যোগে আজকে এই হাট অনুষ্ঠিত হচ্ছে। যত সকল পশু প্রেমী আছে, পাখিরা আছে, পাখিদের দেখার জন্য অনেক মানুষ আগমন এখানে ঘটেছে, অনেক বিকিকিনিও হচ্ছে। আমরাও দেখতে এসেছি বাচ্চাটাকে নিয়ে যে পাখি দেখতে কেমন মজা লাগে, ছোট ছোট পাখি, অনেক জিনিসের পরিচিতি বাড়বে দেখে জিনিস। অন্যদিকে হাটের প্রধান উদ্যোক্তা সুদীপ বেরা কি জানাচ্ছেন শুনবো। মানুষ এইসব নিয়ে বহুদিন ধরেই ইন্টারেস্টেড ছিল যে এই ধরনের একটা কিছু হলে খুব ভালো হয়। তার বিষয়ে 2-3টে পেট শপ আছে, তাতে এদের সবাই আমরা চাহিদা মেটাতে পারছি না। এখানে একটা কি হয়েছে, একটা ছাদের মধ্যে 18 থেকে 19 রকম প্রজাতির প্রাণীর মানে অ্যাভেলেবেল আছে। পাখি, মাছ, অ্যাকুরিয়াম, কুকুর সব পাচ্ছেন এখানে। তো এটা হওয়ার পরে মানুষ এত আনন্দ হয়েছে, মানে কল্পনা করা যাবে না। আজকে যা গ্যাদারিং হয়েছে, কমপক্ষে 2-3 হাজার লোকের গ্যাদারিং অলরেডি হয়ে গেছে। তো এই লোকগুলো কিন্তু কম বেশি প্রত্যেকেই নিচ্ছে, এমন নয় যে কেউ আসছে দেখে চলে যাচ্ছে, এমন নয়, প্রত্যেকেই নিচ্ছে এবং প্রত্যেকে দেখছি যথেষ্ট উৎসাহ ওই বিষয়গুলো। তো সেই হিসাবে আমরাও বিক্রেতা হিসেবে আমরাও তো চাই যাতে আসুক, বিক্রি হোক, আমরাও খুব খুশি। আপনি কোথা থেকে এই আমার এখানেই তারকেশ্বরের পাশেই দোকান আছে। এটা আমার দোকানের লিফলেট, আমার অয়ন অ্যাকুরিয়াম, আমার দোকান আছে, বাস স্ট্যান্ডেই দোকান আছে। তো এই দোকানেই আমি এগুলো বিক্রি করি। আমার নিজস্ব প্রোডাকশানও আছে, আমার বাড়িতে প্রোডাকশন করা হয়। এখানে পাখি, মাছ, দানা সব পাবেন আপনি। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। তারকেশ্বরে রুরাল এবং স্টেট জেনারেল হসপিটালের উদ্যোগে শুরু হলো ক্রিকেট প্রতিযোগিতা। হুগলি তারকেশ্বরে রুরাল এবং স্টেট জেনারেল হসপিটালের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট। তারকেশ্বর থানার অন্তর্গত লোকনাথ ফুটবল মাঠে হুগলি রুরাল এবং স্টেট জেনারেল হসপিটালের পক্ষ থেকে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সিঙ্গুর, হরিপাল, পান্ডুয়া সহ জেলার বিভিন্ন রুরাল এবং স্টেট জেনারেল হসপিটালের ডাক্তার, নার্স সহ বিভিন্ন স্বাস্থ্য বিভাগের কর্মীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষ সাফল্যের নিখিলের তাদেরকে পুরস্কৃত করা হয়। এই বিষয়ে তারকেশ্বর গ্রামীণ হসপিটালের BMOH ডাক্তার সৌভিক দাস সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমাদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে হুগলি ডিস্ট্রিক্টের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন রুরাল হসপিটাল এবং সাব ডিভিশন স্টেট জেনারেল হসপিটাল থেকে আমরা সমস্ত হেলথের কর্মচারীদের নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করেছি। আমরা অন্যান্য বছরও আমাদের নিজেদের মতো করেই গ্রামে এখানে খেলি। এবার আমরা খেলাটিকে একটু বৃহত্তর আকার দেওয়ার চেষ্টা করেছি। আমরা সাথে নেওয়ার চেষ্টা করেছি হুগলি ডিস্ট্রিক্ট থেকে, অন্যান্য হাসপাতাল থেকে। এখানে যেমন পান্ডুয়া হসপিটাল থেকে কিছু স্টাফ আছে, হেলথের স্টাফ আছে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।